দার্জিলিং নামটা শুনলেই মনে পড়ে ম্যাল রোডের আড্ডা, সুগন্ধি চা আর কাঞ্চনজঙ্ঘার সেই অপার্থিব রূপ। কিন্তু দার্জিলিং মানে শুধু পাহাড় দেখা নয়, দার্জিলিং মানে এক রাজকীয় ঐতিহ্য আর আভিজাত্যের ছোঁয়া। ব্রিটিশ আমল থেকেই এই শহর বিলাসিতার এক অন্য সংজ্ঞা তৈরি করেছে। আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব দার্জিলিংয়ের এমন কিছু 5 তারা হোটেলে, যেখানে রাত্রিযাপন মানেই ইতিহাসের পাতায় ফিরে যাওয়া। তাজ থেকে এলগিন কোথায় পাবেন সেরা ভিউ আর কোথায় মিলবে রাজকীয় স্বাদ, জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। আর হ্যাঁ, এই হোটেলগুলোর মধ্যে আপনার প্রিয় কোনটি তা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। তালিকার প্রথমেই আছে বিলাসিতার শেষ কথা, তাজ চিয়া কুটির। কার্শিয়াংয়ের বিখ্যাত মকাইবাড়ি চা বাগানের ঠিক মাঝখানে অবস্থিত এই রিসর্টটি আপনাকে দেবে এক বেয়ারফুট লাক্সারি অভিজ্ঞতা। 1859 সালে প্রতিষ্ঠিত মকাইবাড়ি বিশ্বের প্রথম অর্গানিক চা বাগান। সেই ঐতিহ্যের কোলেই তৈরি হয়েছে এই রিসর্ট। এর স্থাপত্যে পাহাড়ি ঘরানার সাথে আধুনিকতার এক অদ্ভুত মেলবন্ধন চোখে পড়ে। পাংখাবাড়ি রোড, মকাইবাড়ি টি এস্টেট। শিলিগুড়ি থেকে আসবার পথেই এটি পড়বে। এখানে থাকবার খরচ প্রতি রাতে প্রায় 25,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত হতে পারে। এখানে বুকিং করতে হলে tajhotels.com থেকে সরাসরি বুক করতে পারেন। এবার চলে আসি দার্জিলিংয়ের দ্বিতীয় হোটেল, মেফেয়ার হিল রিসর্ট। রাজভবনের ঠিক উল্টো দিকে অবস্থিত মেফেয়ার রিসর্ট। এককালে এটি ছিল কোচবিহারের মহারাজার গ্রীষ্মকালীন আবাস। এই হোটেলে পা রাখলেই মনে হবে আপনি ব্রিটিশ আমলের কোনো প্রাসাদে ঢুকে পড়েছেন। এখানকার লাইব্রেরি, কাঠের আসবাব আর পুরনো দিনের পেইন্টিংগুলো আপনাকে মুগ্ধ করবে। ম্যাল রোডের একদম কাছেই, যা পর্যটকদের জন্য খুবই সুবিধাজনক। আবার এটা অবজারভেটরি হিলের প্রায় কাছাকাছি বলা যেতে পারে। এখানে ভাড়া শুরু হয় প্রায় 15,000 টাকা থেকে। মেফেয়ার হোটেলের নিজস্ব সাইট বা জনপ্রিয় ট্রাভেল অ্যাপের মাধ্যমে এটি বুকিং করা যেতে পারে। আপনি কি ইতিহাসের ঘ্রাণ নিতে ভালোবাসেন? তবে দ্য এলগিন আপনার জন্য একেবারে পারফেক্ট। 1887 সালে তৈরি এই হেরিটেজ হোটেলটি দার্জিলিংয়ের আভিজাত্যের প্রতীক। এটি একসময় কোচবিহারের মহারাজার গেস্ট হাউস ছিল। লর্ড কিচেনার থেকে মার্কিন প্রেসিডেন্ট অনেকেই এখানে সময় কাটিয়েছেন। এখানকার আফটারনুন টি এবং ফায়ার প্লেসের ধারে আড্ডা এক অনন্য অনুভূতি। এইচ.ডি. লামা রোড, চৌরাস্তা থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এখানে থাকবার খরচ প্রতি রাতে প্রায় 13,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে। দ্য এলগিন দার্জিলিং, এইটা নিয়ে আমরা একটা ডিটেইল ভ্লগ বানিয়েছি, সেটা তোমরা একবার চেক করে নিতে পারো। ডেসক্রিপশনে এই লিঙ্কটা অবশ্যই দিয়ে দিলাম। এখানে পোস্ট করা যাবে চিঠি, টাইমও দেওয়া আছে, কালেকশন টাইমিং ডেইলি মানডে টু স্যাটারডে 10 AM to 2 PM, যেটা আমরা দেখেছি পার্ক স্ট্রিটেও একটা এরকম দেখেছি না। তো এইখানে না সেই কি বলবো, ইউরোপিয়ান একটা আদব কায়দা আছে আর কি জিনিসটার মধ্যে। আর আমাদের একটু বিদেশি জিনিসের ওপর একটু বেশি ভালোবাসা। তো মনে হবে যে এরকম একটা জায়গায় বসে, মানে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে এরকম একটা জায়গায় বসে একটা ইউরোপিয়ান ভাইবস নেওয়া। এটা হলো দ্য এলগিন, আমরা এতক্ষণ ছিলাম আর এখান থেকে বেরিয়ে পড়ছি আমরা। আর এই রাস্তাটা ধরছি এলগিনে আসার জন্য। ক্লেভেন্টার্সের পাশ দিয়ে যে রাস্তাটা নিচে নেমে গেছে, ওই দিক দিয়ে আমরা যাচ্ছি। প্লান্টার্স হেরিটেজ
নাম শুনেই বুঝতে পারছেন এটি চা বাগানের ম্যানেজার বা প্ল্যান্টার্সদের সেই সাবেকি জীবনযাত্রার কথা মনে করিয়ে দেয়। চা বাগানের মালিকদের আভিজাত্য কেমন ছিল তা বুঝতে এখানে একবার থাকতেই হবে। এটিও একটি চমৎকার হেরিটেজ প্রপার্টি যা ম্যাল রোডের খুব কাছেই অবস্থিত। এখানে থাকবার খরচ প্রতি রাতে 9,000 টাকা থেকে শুরু হয়। আভিজাত্যের তুলনায় এটা বেশ সাশ্রয়ী। এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, আর কি সুন্দর একটা কোজি প্লেস। এখানে বসে ম্যালও দেখা যাবে সুন্দর। হ্যাঁ, তাজেও ছিল এরকম, রাইট। একটা কুইন সাইজ বেড আর পুরো কাঠের। ওয়াও, খুব সুন্দর। এবার একটু অন্যরকম লাক্সারি হোটেলের সন্ধান দেব। সবাই আবার হেরিটেজ হোটেল পছন্দ করেন না। অনেকে চান আধুনিক সুযোগ সুবিধা আর ঝকঝকে ইন্টেরিয়ার। তাদের জন্য সেরা ঠিকানা রামাদা বাই উইন্থাম। এটি দার্জিলিংয়ের আধুনিক 5 স্টার হোটেলগুলোর মধ্যে অন্যতম। এর রুফটপ থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ পাওয়া যায় তা এক কথায় অনবদ্য। গান্ধী রোড, ক্যাপিটাল ক্লক টাওয়ারের কাছে। এখানে রুম বুক করতে হলে winthamhotels.com বা যে কোনো অনলাইন পোর্টাল থেকে এখানকার রুম বুক করা যেতে পারে। এখানকার রুমের খরচ মোটামুটি শুরু হয় 5,000 টাকা থেকে। আমরা চলে এসেছি রামাদাতে। আচ্ছা, এইদিকে তো বাথরুম রয়েছে আর এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ। খুব নর্মাল। এখানে হলো 2 লিটার জলের বটল দিয়েছে, সব ছোট ছোট। আচ্ছা, এখানে হলো একটা ইলেকট্রিক কেটল রয়েছে। এখানে একটা ফ্রিজ রয়েছে ছোট্ট, এটা খালি। চেস্ট টেবিল রয়েছে দুটো, জাস্ট চেস্ট টেবিল। আচ্ছা, লাইট রয়েছে, সাইড ল্যাম্প, আর একটা কুইন সাইজ বেড রয়েছে। আমাদের 3 জনের কোনো অসুবিধা হবে না এতে। আচ্ছা, এখানে একটা সুন্দর সেন্ট্রাল টেবিল, শুধু একটা বসবার জায়গা রয়েছে, এই বেশ কোজি। আচ্ছা, এখানে একটা রয়েছে ওয়ার্কিং ডেস্ক উইথ আ চেয়ার। এবার আমরা চলে আসি উইন্ডারমেয়ার হোটেলের কথায়। দার্জিলিংয়ের হোটেলের কথা হবে আর উইন্ডারমেয়ারের নাম আসবে না, তা কি হয়? 1939 সালে চালু হয় এই হোটেলটি। আজও কোনো আধুনিক প্রযুক্তির কাছে মাথা নত করেনি। এখানে আজও মোমবাতির আলোয় ডিনার পরিবেশন করা হয়। আবার যারা একটু নিরিবিলিতে পাহাড়ে থাকতে চান বা পাহাড় দেখতে চান তাদের জন্য রয়েছে সেডার ইন। এর প্রতিটি ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ব্রিটিশ আমলের আভিজাত্য হোক বা আধুনিক বিলাসিতা, দার্জিলিং আপনাকে নিরাশ করবে না। তবে একটা টিপস দেব, এই হোটেলগুলো অন্তত 3-4 মাস আগে থেকে বুক না করে গেলে সিজনের রুম পাওয়া বেশ কঠিন। তাহলে আপনার পরবর্তী দার্জিলিং ট্রিপে কোন হোটেলটি আপনার তালিকায় থাকছে? তাজের বিলাসিতা নাকি এলগিনের ইতিহাস? আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনার যদি অন্য কোনো প্রিয় হোটেলের নাম থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এমন আরও ট্রাভেল গাইড পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।